আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একজন আমারকে পার্সোনালভাবে খুব রিকোয়েস্ট করছে যে ভাই আমার ছেলে মেয়ে আমার বাধ্য না, অর্থাৎ ওর মেয়ে মানে কথাবার্তা শুনে না, ওর ছেলে কথাবার্তা শুনে না, নিজের ইচ্ছা স্বাধীন ঘোরাফেরা করে, মা বাবাকে সম্মান করে না, মা বাবার কথাবার্তা শোনে না, রাখে না। তো এরকম ক্ষেত্রে আপনাকে কাজটা করতে হবে কি? দেখেন, আমি কিন্তু খাতার মধ্যে সাদামাটা একটা খাতার মধ্যে আপনাদের প্র্যাকটিক্যালভাবে লেখা বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। এরকমভাবে আসলে কয়জনে বোঝাবে আপনাদের সঠিক আমি জানি না। দেখেন, প্রথমে লেখা আছে অবাধ্য ছেলে মেয়ে চাকর চাকরানি বাধ্য বশ করার আমল সম্পূর্ণ কোরআনি আমল পরীক্ষিত। আজকে যে আমলটা দিব সম্পূর্ণ কোরআন সুন্নত অনুযায়ী আমল। এটা আপনি করলে আপনার কোনো গুনাহ হবে না, আপনি উপকার পাইবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি একটা সাহায্য চলে আসবে। যাই হোক, আপনার যদি এরকম হয় যে আপনার ছেলে মেয়ে কথা শুনে না, অবাধ্য, মা বাবাকে সম্মান করে না, মা বাবার খেদমত করে না, মা বাবার কথা শুনে না, কিংবা আপনি যদি মনে করেন যে একটা কাজের মেয়ে আপনার বাসায় আগে কাজ করতো, খুব ভালো সুন্দর ব্যবহার করতো, এখন আপনার বাসা থেকে চলে যেতে চাইতেছে ভালো বেতন পায়া অন্য জায়গায়, কিংবা আপনার কাজের ছেলে চলে যেতে চাইতেছে ভালো বেতনের আশায় আপনার এখান থেকে স্থান ত্যাগ কইরা। তো আপনি যদি এরকম ব্যক্তিকে আপনার বাধ্য করতে চান, বশ করতে চান সম্পূর্ণ কোরআন সুন্নত অনুযায়ী, তাহলে আপনাকে করতে হবে একটা কাজ। সে কাজটা কি আমি বলে দেব। সবার আগে আমি আপনাদের একটা কথা বলি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও দ্বারা যদি বিন্দুমাত্র উপকার পান, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি গোপন বেতরা বলে দেই, আজকে ভিডিওটা সম্পূর্ণ ছোট আকারে শেষ করব, আপনার মনোযোগ সহকারে একটু শুনেন। আপনি যে ছেলে মেয়েকে অথবা যে চাকর চাকরানিকে বশ করবেন, বাধ্য করবেন, আপনার কথার মধ্যে আনতে চান, ওই ব্যক্তি যে সময় সকালে ঘুমাবে, আপনি সকালবেলা চুপি চুপি যায়া ওর মাথার কাছে দাঁড়ায়া সূরা ফালাক একবার পড়বেন, মাথার মধ্যে আস্তে করে একটা ফু দিবেন, এরকমভাবে 7 বার পইরা 7টা ফু দিবেন। শেষের বার ফু দিতে সময় বলবেন যে সূরা ফালাকের মুয়াক্কেল, এই সূরা ফালাকের উসিলা করিয়া অমুক আমার বাধ্য হয়ে যাক, বশ হয়ে যাক, দোহাই আল্লাহ দোহাই ধর্মের, এরকমভাবে বলবেন। তো বিকালবেলাও একই কাজ করবেন, রাত্রিবেলা ও যে সময় ঘুমায় এরকমভাবে ওর মাথার কাছে যাবেন, যায়া সূরা ফালাক 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন, বলবেন যে অমুক আমার বশ হয়ে যাক, দোহাই আল্লাহ দোহাই ধর্মের। তাহলে আপনি যে সময় সকাল বিকাল এই আমলটা করবেন একটানা 7 দিন, ইনশাআল্লাহ 100% পরীক্ষিত আমল দিলাম, ওই ছেলে মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে। এখন অনেকেই ভাববেন যে আমি ওই ছেলে মেয়ের রুমে গিয়া কেমনে ফুড়া দিব ওর মাথার মধ্যে, ও যদি টের পাওয়া যায়, কিংবা ওই কেমনে প্রবেশ করব। এখন আপনার ছেলে মেয়ে, আপনি আপনার ছেলে মেয়ের রুমে যাবেন, এতে যদি আপনার কোনো রকম কিছু ভয় লাগে কিংবা কোনো রকম কিছু মনে হয়, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি যাবেন, মাথার কাছে বসবেন, বইসা আস্তে আস্তে মনে মনে পড়বেন, আস্তে করে একটা করে ফু দিবেন, ও যাতে টের না পায় ঘুমাইতে সময়। আপনি দিনে 2 বেলা না করলেন, 1 বেলায় করেন আমলটা, যে কোনো এক সময়। ও যে সময় ঘুমাইবো আপনি 7 বার সূরা ফালাক করে 7টা ফু দিবেন, আর মনস্কামনা আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ অমুক আমার বশ হয়ে যাক, আমার ছেলে আমার কথায় থাকুক, আমার মেয়ে আমার কথা শুনতে বাধ্য হোক, এরকমভাবে বলবেন। ইনশাআল্লাহ একবারই করেন, সকাল বিকাল করার দরকার নেই, সম্পূর্ণ একবারই করেন। দুপুরবেলা ঘুমাইতে সময় একবার করেন, অথবা রাত্রেবেলা আপনার সুযোগ সুবিধা মতো প্রতিদিন একবার করে, মানে 7 বার করে পড়বেন, একবেলা 7 বার করে পড়বেন, 7টা করে ফু দিবেন ওর মাথার মধ্যে। এরকমভাবে আপনি 7 দিন আমল করেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন আপনি, এতে কোনো সন্দেহ নাই। তো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।